Hey, this is Tonu and welcome to my channel Ordinary Tonu. Please welcome back to my channel. আজকে আমাদের মেলা দ্বিতীয় দিন। এখন বিকেলবেলা, এখন একটু মাঠে যাচ্ছি দেখি। আর আজকে আমাদের এখানে এমএলএ আসার কথা আছে, নামটা কি আমি জানি না, বল। যাই হোক, উনি আসবেন, তো সেটা যে দেখার জন্যই আমরা এখন যাচ্ছি। তো তোমরা দেখো, ততক্ষণ আমরা যাই। গাইস, দুর্ভাগ্যক্রমে আমরা ওনাকে দেখতে পাইনি, কারণ আমাদের একটু কাজ ছিল। আর তারপরে বাড়ি এসে দেখলাম ভাইয়েরও একটু শরীরটা খারাপ লাগছে, তো ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপরে আমি আর সাই যাচ্ছিলাম একটু বাজারের ওদিকে, কারণ ওর একটু বাজারে কাজ ছিল, আর আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসতে যাওয়ারও ছিল, তো সেই জন্য চলে এলাম। ততক্ষণ তোমরা লাইটগুলো দেখতে থাকো মেলার। এখানে পেছনে ক্যামেরাটা করে ঠিক করে লাইটটা দেখা যাচ্ছে না, তো সেই জন্য আমি সামনে ক্যামেরা করে লাইটটা আবার তুলছিলাম। তারপর আবার আসার সময় একটু তুলে নিলাম ভালো করে। ফাইনালি ওকে আমি নিমন্ত্রণ করেছিলাম, অনেকদিন ধরে আসলো না, আজকে ফাইনালি ও আমাদের বাড়ি এসছে। তো আজকে ওকে আমি মেলাটা দেখাবো আমাদের, তো মেলায় দিয়ে দেখাবো। এখন আর কিছু বলছি, মেলায় চলে এসছে ওকে নিয়ে। ওকে 10 মিনিটের মধ্যে গোটা মেলাটা ঘুরিয়ে আমাকে আবার বাড়ি দিয়ে আসতে হবে। মানে কী করে ঘোরাবো আমি জানি না, তবে চেষ্টা করি। চলো দেখা যাক। তো মেলাটা এবার একটু ঘুরছি আমরা এখন। মেলা তো 3 মিনিটেই ঘুরে ফেলেছি, তো সেই জন্য ওকে বললাম চল কিছু খেয়ে নে। তো ও বললো পাপড়ি চাট খাবে, তো সেটাই এখন ওকে খাইয়ে দিই। তো এরপর এটা হয়ে গেলে আমাদের আবার ওকে দিতে যেতে হবে। মেলাটা অন্তত ওকে 10 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি, আইসক্রিম খাইয়ে, পাপড়ি চাট খাইয়ে, প্লাস মেলা দুবার ঘুরিয়ে। তো ওকে এখন বাড়ি দিয়ে চলে এসেছি। সো গাইস, ফাইনালি ওকে আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে দিলাম। তারপর বাড়ি এসে দেখলাম আমার ভাইটা ঘুমাচ্ছে, তো ওকে একটুখানি আদর করে চলে আসলাম। ভাবছিলাম আজকে মেলায় যাবই না, দেখি কি। আমি তো আর মেলায় যাবো না ভেবেছিলাম, বাট আমার বোন এসে আমাকে বললো আমার সাথে একবার চল, তো সেই জন্য ওর সাথে গেলাম। ওর সাথে যাওয়ার পর আবার মামার সাথে দেখা হলো। মামা বললো চ ওদেরকে কিছু খাওয়াই আজকে। এদের মামা আমাদেরকে বললো লস্যি খা, তো আমার বোন এখানে চকলেট লস্যি খাচ্ছিলো। ও তো খেয়ে নিল, ওর মানে অনেক ভালো লেগেছে, বাট আমার একটু ভালো লাগেনি, আমি এসব খেতেও পারি না। তারপর আমি মামির সাথেও দেখা করতে গেলাম, এরকম মামি। তারপর আরিয়ানকে বললাম যে কী নিয়েছিস তুই, হাতটা দেখা। আমাদেরকে দেখালো একটা গাড়ি নিয়েছে, তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। তারপর মামি বললো যে চ কিছু খেয়ে আসবি চ। মামিদের সাথে আবার গেলাম একটু ঘোরাঘুরি করতে। আর এখানে দেখো গাইস, আমার বোন এখনও লস্যিটা শেষ করতে পারিনি, তো বাকিটাও আরিয়ানকে খাওয়ালো। তো এদিকে মামি রোল খাচ্ছিল, আর আমি তো খেতে ইচ্ছে করছিল না, তবু মামি জোর করলো বলে, সেই জন্য আমি আর বোন চাউমিন খাচ্ছিলাম। তো আমার বোন এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল, আমার খেতে ইচ্ছে করছিল না বলে। তো যাই হোক, এইভাবে খাওয়াটা কমপ্লিট করলাম আমরা। আমার বোন বললো চল নাগরদোলায় চাপি, বাট আমি তো চাপতে পারিনি গাইস, সেই জন্য বললাম তুই চাপ, আমি দাঁড়িয়ে থাকছি। সানা আবার বললো যে চ তাহলে পাপড়ি চাট খাই, তো সেই জন্য পাপড়ি চাট খেতে গেলাম। আর ততক্ষণ দুজন মিলে একটু ছবিও তুলে নিলাম। আর এদিকে দেখো কাকা এসেছিলো ফোনটা নিয়ে, কারণ নাজির দাদা ফোন করেছিল, তো সেটাই দেখাতে নিয়ে এসেছিলো। তারপর আমি আবার আমার বোনকে খাইয়ে দিলাম। তারপরে আমার মা আর আমার আব্বু একটু ঘুরতে এসেছিলো, তো আমার আব্বু লস্যি খাচ্ছিলো, আমাদের খেতে বললো, বাট আমরা বললাম একদম ভালো না, খাবো না। তারপর দেখা হলো আমার বোনের বান্ধবীর সাথে। আর গাইস, আমার আব্বু তো এতটাই ব্যস্ত যে কোনো সময় পাওয়াই যাচ্ছিলো না, বাট এই টাইমটা আব্বু এসেছিলো একটু মাকে নিয়ে ঘুরতে, যেহেতু মা না হয়তো কার সাথে ঘুরবে, তো সেই জন্য এসেছিলো। আর ততক্ষণ দেখো আমি সাইও এসেছিলাম, আর সাইয়ের সাথে ওর ফ্রেন্ডও এসেছিলো। তো যাই হোক, আমরা 3 জন মিলে ওখানে দাঁড়িয়েছিলাম, মাদের কাছে বেলুন ফোটানো দেখছিলাম। আর এদিকে আমার বোন আবার একবার নাগরদোলায় চেপেছিল ওর ফ্রেন্ডের সাথে। এরপর আমি সাই আর ওর ফ্রেন্ড আমরা 3 জন দাঁড়িয়েছিলাম, আর আমার বোন আর ওর ফ্রেন্ড ওরা 2 জন নাগরদোলায় চড়েছিল। তো সাই বললো আমাকে ঘোরাবে, বাট আমাকে বেশিক্ষণ ঘোরায়নি, ওকে তো আমি শোধ নেবো পরে। যাই হোক, তো তারপর হালকা করে একটু গান শুনে আমরা বাড়ি চলে আসলাম। আর আজকের ব্লগে আর কিছু করিনি, তো এইটুকুই। তো হে গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা গাইজ, আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগে।